বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন এবং রেসপন্স করছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে হচ্ছে মঙ্গলবার, জুলাইয়ের 8 তারিখ 2025। রাইড শেয়ারে বের হয়ে গিয়েছি মূলত। এখন যাচ্ছি ওয়ারলেস গেটের দিকে, বৈশাখী টিভি চ্যানেলের অফিসের এখানে একটা ফ্যামিলি উঠবে, ওনারা উত্তরার দিকে মুভ করবে। যেহেতু খুব বৃষ্টি, মানে আজকে সারাদিন ব্যাপী প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই বের হয়ে গিয়েছি। ভাবছিলাম যে রেস্ট নিব, কিন্তু পরে রেস্ট নেওয়া হয়নি। নিত্যদিনের খরচ এগুলো সব কিছুর কথা চিন্তা করে রেস্ট নেওয়ার হয়ে ওঠে না। তো ভিডিও আসলে যখন করি তখন বেশ ভালোই লাগে, কিন্তু সবসময় তো করা যায় না। আচ্ছা, তাদের ফেয়ার যেটা আসছিল এটা হচ্ছে 936 টাকা, তো ওনারা আমাকে 1000 টাকা দেয় আর কি। তো আমি আগে এটা দিয়ে দিলাম, কারণ পরবর্তীতে এগুলো আসলে অ্যাড করার সময় হয়ে ওঠে না। তো ওনাদেরকে উত্তরাতে ড্রপ করে আছে, সময় লেগেছিল, জ্যাম ছিল রাস্তায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যদিও গিয়েছিলাম, তারপরে সময় লেগেছিল মোটামুটি 1-1.5 ঘন্টার মতো। তো উত্তরা থেকে পরবর্তীতে আরেকটা ট্রিপ পেয়ে যাই, এবং অনেকেই অনেক কিছু জানার জন্য মন্তব্য করেন। আসলে এত এত প্রশ্ন থাকে, বিশেষ করে দেশের বাহির থেকে অনেকে প্রশ্ন করছেন, যারা আসলে আমার এই রাইড শেয়ার দিয়ে উৎসাহিত হচ্ছেন। তাদেরকে কিন্তু আমি ডিসক্লেমার হিসেবে বলি যে খুবই সাবধান, বুঝে শুনে অবশ্যই কিন্তু পদক্ষেপ নেবেন, কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, এখন একটা ট্রিপ পেয়েছিলাম, ট্রিপের আমি স্পটে আসছি, বাট আসার পর উনি ক্যান্সেল করে দিল, যদিও ক্যান্সেলেশন ফি পেয়েছি। তো জায়গা হিসেবে ভালোই হয়েছে, উনি মতিঝিল যেত, সাধারণত ওই দিকে আমি খুব একটা মুভ করি না, তার উপর বৃষ্টির দিন রাস্তাঘাট ডুবে গিয়েছে কিনা কে জানে। তো এরপর কিছুক্ষণের মধ্যে আমি আরেকটা ট্রিপ ঢুকে যাই। তো সেটা মূলত আপনার যাই, যেটা আমি পান্তাপথের দিকে আর কি, সরি পান্তাপথ না, এটা হচ্ছে ধানমন্ডি 27-এর দিকে, সানরাইজ প্লাজার এদিকে একজনের ভদ্রলোকের বাসা। খুব গল্প করতে করতে আসলাম, ভদ্রলোক খুবই চমৎকার ছিলেন, অনেক কথা জিজ্ঞাসা করলেন, কি করি না করি ইত্যাদি, পার্ট টাইম কাজ করছি কি না, ইতিপূর্বে কী করতাম বা কী করি এগুলো সব কিছু নিয়েই অনেক ডিসকাস করলেন। তো উনি আসলে একজন প্রবাসী, ক্যানাডিয়ান ভদ্রলোক, বাংলাদেশি। তো উনি জোর করে মোটামুটি 70 টাকার টিপস ধরাই দিল। তো না না করা সত্ত্বেও তো ভালো লাগে আসলে বৃষ্টির দিনে, যেহেতু এই অবস্থাতে বের হচ্ছি, আসলে চাইতেও হয় না, এটা আসলে কোনোভাবে উচিত নয়, কারণ যারা অ্যাপসে রাইড শেয়ার করেন তাদের আসলে একটা স্ট্যান্ডার্ড থাকে মূলত, যেটা আমি মনে করি। তো এই ক্ষেত্রে বিহেভিয়ার এবং সব কিছুর সার্ভিসের উপর ভিত্তি করে আসলে ব্যাপারগুলো হয়। প্রচণ্ড বৃষ্টি, কিন্তু প্রচণ্ড, মিররে আসলে বোঝা যাচ্ছে কিনা আজকে গাড়ি 60-65-তেই চালানো খুব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, এত বৃষ্টি। তো এই ধানমন্ডির এখানে আসার পর এত রাত্রেও মোটামুটি বেশ অনেক কল ঢুকছে, তো সবগুলো কল নেওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওই দিক জায়গাতে পানি উঠে যায় রাস্তায়, পানি উঠে রাত বিরেতে আটকা পড়া যাবে না, বা কারোর হেল্পও পাওয়া যাবে না বিপদ আপদে পড়লে হয়তো বা। তো আরেকটা ট্রিপ ঢুকে যায়, সেটা উত্তরাতে যাবে, দেখলাম উত্তরা আড়ংয়ের সামনে যাবে। তো এর আগে যে দেখেছি ভাড়া যেটা এসেছিল 380 টাকা বা সামথিং বা 70 টাকা, উনি আমাকে 450 টাকার মতো দেয়। তো আলহামদুলিল্লাহ। তো এরপর যাচ্ছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক অনেক প্রশ্ন করে যে ভাই খরচের বিষয়টা, আজকে সকালে যে কমেন্টসের রিপ্লাই দিলাম, আপনারা দেখে নিন না, এখানে কিন্তু ভাড়া কোথায় যাচ্ছি, এখানে ভাড়াটা দেখাচ্ছে, কোথায় যাচ্ছি এটা না জানলেও হচ্ছে। তো 5টা ট্রিপ দিয়েছিলাম, 5টা ট্রিপে আমি টোটাল বোনাস সহ মোটামুটি 1800 টাকার উপরে আমার কাছে আসে, 1800 1850 টাকা। আর কিছু ট্রিপ আমি স্ক্রিনশটও দিতে পারিনি ভাড়ার, যেগুলো স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছি, ট্রিপ কমপ্লিট করে ফেলেছিলাম মিস্টেকেনলি। তো যেটা হচ্ছে যে খরচের বিষয়টা দেখেন, যে মূলত আমার এটা টার্গেট থাকে, সেটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে যে আমি একটা ফুল গ্যাস নেই গাড়িতে। অনেক সময় আজকে যেটা বেরিয়েছিল, আজকে মাত্র 500 টাকার গ্যাস নিয়েছিলাম, অ্যাকচুয়ালি 500 টাকার গ্যাস নিয়েছিলাম, 500 টাকার গ্যাসে আমার কাজ করেছি আমি 1800 টাকা, সুতরাং এখান থেকে বাদ দিলে 1300 টাকা আমার থাকে। প্রশ্ন থাকে যে ভাই এই যে ক্যাপশনগুলোতে থাকে যে 1800 1600 এভাবে করে লিখেন, 2200 লিখেন, খরচ কত? ভাই দেখেন, প্রত্যেকটা জিনিসেরই খরচ আছে, আসলে খরচ ছাড়া তো কিছু হয় না। তো এখানে এত কিছু ডিটেলসে একটা ভিডিওতে কিন্তু উল্লেখ করা সম্ভব হয় না। আপনারা জানেন যে একটা ভিডিও মানুষ দীর্ঘ সময় দেখবেও না, আর এত সময় মানুষের প্রত্যেকটা মানুষই কাজ করে, আমারও কাজ আছে, আপনারা যারা ভিডিও দেখেন আপনাদেরও কিন্তু কাজ আছে। এই কাজের মাঝখানে কিন্তু আপনারা ভিডিওগুলো কিন্তু দেখেন, মন্তব্য করেন, অনেকে সাজেশন চান বা সাজেশন দিয়ে থাকেন, এই জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আমার ভুলভ্রান্তিগুলো আপনারা লক্ষ্য করে এগুলো আমাকে জানান, এটা আমার জন্য খুব কাজে লাগে। তবে ভাই যেটা বলছিলাম যে
আচ্ছা 294 টাকা এটা আসছিল কোথায়, এটা বোধহয় ইয়েতেই বসুন্ধরাতে বোধহয় খুব সম্ভবত। তো যা বলছিলাম সেক্ষেত্রে ভিডিওতে আসলে উল্লেখ করা সম্ভব হয় না। তো নর্মালি দেখেন যেটা হচ্ছে সাধারণত কিছু কিছু পূর্বের ভিডিওগুলোতে বসুন্ধরাতে আসছিলাম, পূর্বের ভিডিওগুলোতে মূলত লিখে থাকি যে আমার যদি 1600-1700 টাকা হয় তাহলে এর মধ্যে 500-550 টাকা কিন্তু খরচ থাকে। অনেকে হয়তো এই অংশগুলো মিস করে ফেলেন বা পুরো ভিডিওটা টেনে দেখে ফেলেন, টেনে দেখার ফলে কিন্তু এই তথ্যগুলো হারিয়ে যায়। হ্যাঁ, আরও অনেকে প্রশ্ন করেন যে দেশের বাইরে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পাচ্ছেন, বাংলাদেশে এসে উবার পাঠাও চালাবেন কিনা। তাদেরকে আমি আসলে খুবই বলবো এটা সিদ্ধান্তটা খুব বেশি ভালো হবে না। আপনারা দেশের বাইরে যেহেতু গিয়েছেন সেখান থেকেই ভালো কিছু করার টার্গেট করেন, কারণ বাংলাদেশের কোনো ব্যবসায় আসলে স্থিতিশীল অবস্থায় থাকে না, মার্কেট রেগুলার চেঞ্জ হয়। আর এই ড্রাইভিং পেশায় তো আপনার হচ্ছে পরিশ্রম খাজনার থেকে বাজনা বেশি, মানে আগে তো গাড়ির মেনটেনেন্স খরচ বেশি, রোড টোড ভালো না, এগুলোর কাজ হয়। তো এখন বলতে পারেন যে হ্যাঁ আপনি কেন তাহলে এটা করছেন। আমি সহজ কথা বলতে যে ভাই আমার এখন পর্যন্ত সামর্থ্য হয়নি যে আসলে দেশের বাইরে চলে যাওয়ার। দেশের বাইরে যদি আল্লাহ সামর্থ্য দিয়ে চলে গেলে আমি দেশের বাইরে গিয়ে ড্রাইভিং রিলেটেডই কাজই করব, যেহেতু এটা আমার প্যাশন এবং এটাতে আমি খুবই কাজ করে কমফোর্ট ফিল করি। তো দেশের বাইরে যারা লাখ টাকার বেতন পাচ্ছেন তারা মন্তব্য করেন যে দেশে এসে উবার কিনবেন কি, উবার পাঠাও চালাবেন কি না। তাদের ক্ষেত্রে আমার সহজ কথা মন্তব্য হলো না। তারপর আপনারা বুঝে শুনে এসে সিদ্ধান্ত নিতে পারেন, যার যার বুঝ তার তার কাছেই। আবার অনেকে মন্তব্য করে থাকেন যে ভাই 1 লাখ 6 লাখ 5 লাখ টাকা কী গাড়ি কিনবো, এগুলো নিয়েও আমি বলেছি যে বাজেট ফ্রেন্ডলি গাড়ি কিনতে হবে যেখানে আপনার মাইলেজ ভালো পাবেন। তো এরপর আলাদাভাবে ভিডিও মেক করার তো চেষ্টা করবোই। আসলে সকালে রাত্রে ঘুম থেকে উঠে ভিডিও আপনাদের ভয়েস ওভার দিচ্ছি, এলোমেলো হয়ে যাচ্ছে হয়তো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই প্রচুর রেসপন্স করছেন, লাইক শেয়ার কমেন্ট করছেন, এর জন্য আপনাদের কাছে ধন্যবাদ। তো আশা করছি আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।